পবিত্র নগরী মক্কা থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত মিনা প্রান্তর। মিনায় অবস্থানের মধ্যে দিয়ে আজ শুরু হচ্ছে 1446 হিজরির হজের আনুষ্ঠানিক কার্যক্রম। মিনা প্রান্তরে হাজিরা পৌঁছাচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা। নিয়ম অনুযায়ী ৭ জিলহজ সন্ধ্যার পর থেকে মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন হজ যাত্রীরা। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ৪ লক্ষাধিক হাজি মিনায় অবস্থান করেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে, যা হজের পবিত্র আবহকে আরো গভীর করছে। স্থানীয় সময় মঙ্গলবার ৩ জুন রাতেই ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান। রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার ৫ জুন রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা। আরাফাতে অবস্থানকেই মূলত হজ হিসেবে ধরা হয়। এবার বিশ্বের নানা প্রান্তের প্রায় ১৫ লাখ মুসল্লি হজ পালন করছেন। মুসল্লিদের হজ পালন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা সহ নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। উল্লেখ্য, প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পূর্ণ করা হয়। ৯ জিলহজ বৃহস্পতিবার সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে হাজিরা চলে যাবেন মুজদালিফায়। সেখানে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন। মিনায় এসে বড় শয়তানকে পাথর মারা, কুরবানি দেওয়া ও চুল ছেঁটে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই করবেন। সেখান থেকে তারা আবার মিনায় ফিরবেন। পরে মিনায় ১১ ও ১২ জিলহজ থেকে ৩টি বড়, মধ্যম, ছোট শয়তানকে ২১টি পাথর নিক্ষেপ করবেন। পবিত্র হজের অন্যতম ওয়াজিব বিধান হল জামারাতে পাথর নিক্ষেপ করা। শয়তানকে উদ্দেশ্য করে হজ যাত্রীরা ৩টি স্থানে পাথর নিক্ষেপ করবেন। যদিও এই ৩টি স্থানে শয়তান বিদ্যমান নেই, কিন্তু হজ যাত্রীদের পাথর নিক্ষেপ দেখে শয়তান অপমানে জ্বলতে থাকে। এই পাথর নিক্ষেপ মূলত খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতীকী আমল হিসেবে পালন করেন হাজিরা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, শয়তান কুমন্ত্রণা দিচ্ছিল যেন কোরবানি বাধাগ্রস্ত হয়। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ৩ স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করে বিতরণ করেছিলেন এবং আল্লাহর আদেশ পালনে সন্তানকে মাটিতে শায়িত করেছিলেন। স্মৃতি বিজড়িত সেই ঘটনাকে চিরজাগ্রত রাখার জন্য পাথর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। সব শেষে কাবা শরীফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা এই চ্যানেলের ভিডিও নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।